কুড়িগ্রামের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ আত্মসাৎ এবং অপচয়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। প্রতি বছর বিদ্যালয়ের উন্নয়ন ও সংস্কারের জন্য তহবিল দেওয়া হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। টাকাগুলো কোথায়, কোন খাতে খরচ করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিযুক্তরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তরা, কয়েক জায়গায় ফাটলও দৃশ্যমান। এর মাঝেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের দুটি বাথরুমের একটি তালাবদ্ধ, ছেলেদেরটা খোলা থাকলেও বেসিন নষ্ট দীর্ঘদিন। 2023-24 অর্থ বছরে বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হলেও কাজ হয়েছে নামমাত্র। দুইটা টয়লেট আছে, একটা খোলা একটা বন্ধ। মেয়েদেরটা বন্ধ, ছেলেদেরটা খোলা। আমাদের ওয়াশগুলো দুইটা, একটা খোলা আরেকটা দীর্ঘদিন থেকে বন্ধ। সংস্কার কাজের জন্য পাওয়া বরাদ্দের বেশিরভাগই আত্মসাতের অভিযোগ সম্প্রতি অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 5 মে অবসরে যাওয়ার আগেই জুলাই মাসের বিভিন্ন কর্মসূচির আগাম বিল উত্তোলন করেছেন আলী আকবর। টাকা আত্মসাতের অভিযোগ কিংবা বরাদ্দের টাকা কোথায় খরচ হয়েছে সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি আলী আকবর। 23 সাল হবে, আমি বললাম না 23 সালে আর একটা হচ্ছে, কিন্তু এটা হলো না 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 আরেকটা ওইটা মনে হয় তারিখটাই মনে হয়। একই উপজেলার চর ধাওড়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র অনেকটা একই। প্রতি বছর বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দ আসলেও সেসব কোন খাতে খরচ করা হয়েছে তা জানেই না স্কুল শিক্ষকরা। শুনছিলাম যে ক্ষুদ্র মেরামত বাবদ 2 লক্ষ টাকা এবং স্লিপের 50,000 টাকা আর প্রাকের 10,000 টাকা বরাদ্দ উনি পাইছে। কতটুকু কাজ করছে আমি এ যাবত দেখিনি। আমি আসার আগে প্রাকের যে সমস্ত জিনিস ছিল 2-3টা ওগুলোই আছে। আমি আসার পরে আর প্রাকের নতুন করে কোনো জিনিস করা হয়নি। মানুষের কাছে শুনি বলে 2 লাখ 2.5 লাখ করে একটা করে স্কুলে বরাদ্দ আহে, তা আমাদের স্কুলে তো কোনো কাজ কাম আসেও নাই, আমরা বরাদ্দর কথা শুনিও নাই। চর রাজীবপুর উপজেলার নয়ারচর কোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সরকারি বরাদ্দ আত্মসাদে অভিনব অনিয়ম হয়েছে। বিদ্যালয় ভবনের সীমানা প্রাচীর নির্মাণ শেষ না করেই মাঠের চারপাশে প্রাচীর তৈরি করা হয়েছে। যেহেতু স্কুল হলো এক সাইডে আর বাউন্ডারি হলো আর এক সাইডে, এটা তো সরকারি অফিস। বাড়ির বাউন্ডারি, এটা যে স্কুলের এটা হাস্যকর ছাড়া আর কিছু না। এই বাউন্ডারিটা মনে করেন এটা বাড়ির বাউন্ডারির মতো বোঝা যায়, স্কুলের মতো বোঝা যায় না। অন্য বিদ্যালয়ে যেখানে বরাদ্দ নিয়ে অনিয়ম অপচয়ের ঘটনা, সেখানে কোনো বরাদ্দই পায়নি উলিপুর উপজেলার রূপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘুষ না দিলে কোনো বরাদ্দ জোটে না দাবি প্রধান শিক্ষকের। 3,000, 5,000, 2,000 যে যেমন করে দিয়ে ম্যানেজ করতে পারে। আমরা ওই যে নিতেছি না জন্য দেরি, আর যাদের একটু চেষ্টা বা আগ্রহ বেশি তারা ওদের ক্যাশ দিতেছে, নিতেছে। জেলা জুড়েই প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের টাকা নিয়ে অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। যেই মাস আসে নাই, যেই তারিখ আসে নাই, সেই তারিখের ভাউচার দিয়ে অর্থ উত্তোলনের কোনো সুযোগ নাই। সরেজমিনে দেখে আমরা নিশ্চিত হলে আমরা মন্তব্য করতে পারবো যে এটি আসলে যথাযথ খরচ হয়েছে না এখানে আত্মসাৎ হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।